মনে করি আমার ব্যক্তিগত জায়গার থেকে ওনারা যদি দলটা যদি গঠন না করে এরকম বাংলাদেশের সকলের পিছনে দাঁড়ায় সকলের দুর্নীতি ধরে সকলের ফেসিবেদ ধরে যদি তারা থাকতো আমরা তারা ছেলে নাইতাম। তখন ওনারা দল করলো, তখনই আমরা বুঝতে পারলাম আমরা সাধারণ নাগরিক হয়ে যে ওনারা নিজের লোভ লালসার কারণে ওরা নিজের স্বার্থের কারণে ওরা লাইনচ্যুতি হয়ে গেল। বাবাজিরা, আমারও ছেলে বসে আমার মেয়ে ইন্টারে পড়ে, আমার ছেলে ইন্টারে পড়ে, আমার ছেলেকে নিয়ে আমি আন্দোলনে এসেছিলাম। এই আন্দোলনটা আমাদের এনসিপির এই 10 জন 12 জনের মাধ্যমে এইগুলি হয় নাই। এটা সকল দল মত নির্বিশেষে সমাজ, আমাদের সকল নাগরিক, রিক্সা শ্রমিক, মেহনতি মানুষ কিন্তু এই রাস্তায় দাঁড়িয়েছিল এই শেখ হাসিনার দুর্নীতি করার কারণে। এখন যদি সেই দুর্নীতি যদি বাংলাদেশে আবার আসে এইরকম আবার ছাত্ররা কিন্তু দাঁড়াবে। কিন্তু এখন বর্তমান যে ছাত্ররা আছে এরা হাল ধরলে আর এদের কথা আর শুনবে না। কি কারণে? এনারা দেখেন আগে কি পোশাক পরেছে, এখন কি পোশাক পরে দেখেন, এদের বাড়িতে দেখেন, এদের জেলায় যা দেখেন, এদের গ্রামে যা দেখেন, এদের পরিচয়টাই দেখেন। এই জন্যে এই দেশে আমি মনে করি যে সময় আমাদের তারেক রহমান এসেছে, একটি সঠিক সময় এসেছে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ আগামী নির্বাচনে হিংসাকে এনে বৃদ্ধি না রেখে সুন্দর একটি বাংলাদেশ যত তৈরি হয়, আমরা যেন সরকারকে প্রশ্নবদ্ধ করতে পারি, মানুষের ভাগ স্বাধীনতা যেন হতে পারে, আমরা যেন বাড়ির থেকে বের হয়ে যে কর্মই দাঁড়াই আমরা যেন ঠিক মতো বাড়িতে পুষতে পারি, সন্তানের যত মুক্তি হয়, মাদক যত মুক্তি হয়, বেকারদের জন্য চাকরি হয়, এই আশাবাদ আমি সকলের কাছে আমি জানাই। আর আমরা এরকম বাংলাদেশ আমরা চাই না, আর অনেকেরই আমাদের আর মা বোনের বুক জানি আর খালি না হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।